ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা অনেক বড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 90 বছর বয়স। কয় বছর? 86 বছর বয়স হয়ে গেল। চিন্তায় পড়ে গেল, আহারে এটা কি ব্যাপার, আমার এত সম্পদ কে খাবে, টাকা পয়সা, আমি যে একজন রাজা প্রধানমন্ত্রী, আমার দায়িত্বকে গ্রহণ করবে, আবার এই জায়গায় পার্লামেন্টে কে বসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান, নেক সন্তান দান করেন। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন, আমার এত সম্পদ, এত টাকা, এত পয়সা, এত ক্ষমতা, আমার চেয়ারে বসবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যেহেতু তুমি বলেছো, ধৈর্য ধারণ করে সন্তান চেয়েছো, 86 বছর বয়সে আবেদন করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আবেদনটাকে কবুল করলাম। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর, হাদিসের মধ্যে এসেছে 86 বছর, আবার কোনো হাদিসের মধ্যে এসেছে 90 বৎসর। 90 বৎসর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সন্তান দান করলেন। আর সেই সন্তানটার চেহারা চাঁদের মতো ফুটফুটা, নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর, একটা যদি কারো বুড়াতি বয়সে সন্তান হয়, ওই মানুষটা কি সন্তানকে কম আদর করবে? কি বলেন? সারা জীবন শেষ করলাম, যৌবনকাল গেল, এখন বৃদ্ধকাল এসেছে, বৃদ্ধকালে এসে সন্তান হয়েছে, ওই সন্তানটার মহাব্বাতে বারবার সন্তানটাকে চুমু দেয়। কে দেয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে কোথাও গেলে চুমু দিয়ে যায়, আবার বাড়ি থেকে বাহির হলে চুমু দেয়, আবার বাহির থেকে আসে, যখন সন্তানকে কোলে নেয় তখন আবার চুমু দেয়। এইদিকে ফেরেশতারা আল্লাহকে বলে চায়, আল্লাহ আপনার ইব্রাহিম মনে হয় আপনাকে ভুলে গেছে, একটা সন্তান বৃদ্ধ বয়সে দান করেছেন, সেই সন্তানকে পেয়া বারবার দুই স্বামী স্ত্রী চুমু খায়, কিন্তু আপনাকে মনে হয় ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম যে এমন একটা পরীক্ষক, আমি পরীক্ষা করে থাকি, ইব্রাহিম সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে যায়, সুতরাং আমি আবারও পরীক্ষা করব, আমার ইব্রাহিম এই পরীক্ষা উত্তীর্ণ হবে। ইসমাইলের জীবন থেকে 1 নাম্বার পরীক্ষা হলো, ইসমাইল হওয়ার সাথে সাথে তাকে কি করতে হবে? ইব্রাহিমকে অর্ডার করলেন, তোমার স্ত্রী এবং তোমার ছেলেকে বনবাসে দিয়ে আসো। কোথায়? বনবাসে দিয়ে আসলেন, একটা পাহাড়ের চূড়ায় বনবাসে দিয়ে আসলেন। ওই জায়গার মরুভূমি কিছুই নাই, ওই জায়গার মধ্যে পানি নাই, আবার গাছ নাই, কোনো কিছু নাই, চতুর্দিকে অন্ধকার আর জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী তার সন্তানকে নিয়ে, আমি তাড়াতাড়ি বলে দেব কারণ সময় খুব কম, সন্তানকে নিয়ে চলে গেলেন। এদিকে স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি সাজো, আমার সন্তানকে তুমি রেডি হয়ে যাও, আমি এখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। যেতে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মরুভূমিতে নিয়ে গেলেন, নিয়ে রাখার পর যখন রেখে আসতেছেন, হাতে কয়েকটি রুটি ছিল, কয়েকটি খেজুর, 1 মশক পানি ছিল, এগুলো 2 অথবা 3 দিন সময় যাবে। ওই পানিটুকু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে রেখে আসার পর হাজরাকে বলছো, আমার স্ত্রী তুমি এখানে থাকো, আমি এখান থেকে চলে যাই। হাজরা চোখ দিয়ে পানি পড়তেছে আর বলছো, আমার স্বামী, ও আমার স্বামী, ও আমার স্বামী, 1 বার না 2 বার না কয়েকবার বলছেন, ও আমার স্বামী, আপনাকে একটি কথা বলতে চাই। আচ্ছা, এইখানে যে আপনি এনেছেন, এটি কি আপনার নিজের মন থেকে নিয়ে এসেছেন নাকি আল্লাহ অর্ডার করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা উঁচু করে বলছেন, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে, সেই জন্য আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হাজরা বলছো, আমার স্বামী, যদি আল্লাহর অর্ডার হয়ে থাকে তাহলে আমার কোনো আফসোস নাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমাকে যদিও না হয়, তোমার একটা ছোট্ট সন্তান ইসমাইলকে এসে মাঝে মাঝে তুমি দেখা করে যাইও। ওই দেখে আবার ইব্রাহিমের চোখ দিয়া পানি পড়ছে, কেমন করে ইব্রাহিমের চক্ষু দিয়া পানি দরদর করে পড়ছে। ইব্রাহিম পানি পড়তে পড়তে তার দাড়ি মোবারক ভিজে গিয়া পানি পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এটি কোন পরীক্ষা, আমার স্ত্রীকে কেন এখানে রাখতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলল, তুমি এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 7 লিটার বানিয়ে জান্নাত দেব। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ।
ইব্রাহিম এই কথা বলার পরে বলছে, আমার স্ত্রী তোমরা থাকো। এইদিকে ইব্রাহিমের স্ত্রীও কান্নাকাটি করতেছে। 3 দিন হয়ে গেল। কয়দিন? 3 দিন হয়ে গেল। রুটি নাই, পানি নাই, খেজুর নাই, সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর এখন ইব্রাহিমের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমরা এখন কোথায় খাদ্য পাবো? আমার স্বামী তো আসছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে না। এই কথা ভেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? একটা দৌড় দিলেন সন্তানকে রেখে। এমন দৌড়, বুক ফাটা দৌড়। আচ্ছা বলেন তো, কোনো সন্তান তো অ্যাক্সিডেন্ট হয়, কারো সন্তান হারিয়ে যায়, কারো সন্তান মারা যায়, কারো সন্তান ক্ষুধার তাড়নায় ছটপট করে কান্না করে কলিজা শুকে যায়, তাহলে মাটা কেমন দৌড় দেয়? বুক ফাটা দৌড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বুক ফাটা দৌড় দিয়া, কলিজা ফাটা দৌড়, এমন দৌড় দিলেন এইখান থেকে এক দৌড়ে সাপা পাহাড় চলে গেলেন। কি পাহাড়? সাপা পাহাড় গিয়া ওইখানে একটা দৌড় দিয়া একটা দম দিলেন। দম দিয়ে দেখতেছে পুরো বাবাসে একটা বালু শিকশিক করে দেখা যায়। বালুতে মনে হয় কোনো পানি আছে। ওইখানে চলে গেলেন। ওইখানে গিয়ে দেখে কিছুই নাই, বালু। আবার সেখান থেকে সাপা থেকে আবার মারোয়া পাহাড় একটা দৌড় দিলেন। এই জায়গায় দেখে এই দিকে একটা চকচক করে কি যেন দেখা যায়। এই দিকে এসে দেখলো, এই দিকে কিছুই দেখা যায় না। এই দেখো বালু জ্বলছে, জল জল করে। এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী 7 বার দৌড় দিয়েছে। রব্বুল আলামিন অর্ডার করেছে, যত হাজি কিয়ামত পর্যন্ত হজ করতে আসবে, ওই হাজিগুলো যদি 7 বার সাপা পাহাড় মারোয়া পাহাড় দৌড় না দেয়, ছাই না দেয়, তাহলে ওই হাজিগুলার আর হজ কবুল হবে না। 7 বার দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরের লাস্ট অ্যান্ড ফাইনাল যখন 7ম দৌড়টা দিলেন, 7ম দৌড়ের সময় একটা আওয়াজ আসলো। ও নবীর স্ত্রী, আওয়াজ যখন আসলেন, হাজরা একটু থমকে গেলেন। থমকে শুনতেছে, তুমি ধৈর্য ধারণ করো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইলের পায়ের কাছে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সেইখানে দেখা যায় একজন ব্যক্তি। ওই ব্যক্তি পা দিয়ে আঘাত করছে। এটা আর কেউ না, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা এসে ওইখানে আঘাত করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে 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 পানি জোয়ার ভাটা হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বললেন, ও হাজেরা, আপনি পানি পান করেন এবং আপনার সন্তানকে পানি পান করান। এই পানি পান করলে সারা জীবন আর কোনো খিদা লাগবে না। এই পানি যারাই ভোগ করবে, পান করবে, তারা কখনো খিদা পাবে না। সুতরাং এই পানিটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে খাইলেন। তার সন্তানের মুখে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি দিলেন। সন্তানের কলিজা শুকনা হয়ে গেছে, সন্তান বাঁচবে কিনা। পানি যখন খাইল সন্তান, তখন আবার মায়ের সঙ্গে কথা বলছে। তখন মা হাসলো। মা পানি পান করার পর, সন্তানকে খাওয়ার পর, মা চতুর্দিকে ওই পানিটা বাদ দিচ্ছে। ওইটার নাম হচ্ছে জমজম কূপ। নাম কি? জমজম কূপ। হাদিসের মধ্যে এসেছে, জমজম কূপটাকে যদি হাজরা বাদ না দিত, তাহলে ওই বাদটা দিয়া পৃথিবীটা ডুবে যেত। এমন পানি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে পানিটা বাদ দিয়েছেন। এখন পর্যন্ত 4-5টা 5 ইঞ্চি 6 ইঞ্চি পাইপ দিয়ে পানিটাকে নিষ্কাশন করা হয়। এত পানি ওইখান থেকে বিক্রি করা হয়। হাজিগুলো গেলে ওইখান থেকে পানি কোড়ায় করে নিয়ে আসে। আসে না? অনেক হাজি সাহেব আছে কিনা? হ্যাঁ, পানি ওইখান থেকে কোড়ায় করে নিয়ে আসে। আবার পানি চতুর্দিকে নিষ্কাশন করে পানিও সাপ্লাই দেয়, তবু পানি শেষ হয় না। হাজরা যদি বাদ না দিত, পৃথিবী আর ঠিক থাকতো না। ওইখান থেকে কোরবানি। ওই সন্তান যখন ওই বেঁচে উঠলেন, মানে বড় হয়ে গেল, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 9-10 বছরের সন্তান, তখন আবার মোহাব্বত ইব্রাহিমের বেড়ে গেল। কার মোহাব্বত? ইব্রাহিমের মোহাব্বত বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বত যখন বেড়ে গেল, আবার ফেরেশতারা আল্লাহকে অ্যাকশন দিলেন। আল্লাহ, তোমার ইব্রাহিম বাস্তবে তোমাকে ভুলে গেছে, আর তো তোমাকে সিজদা দেয় না, আর তোমাকে ভালোবাসে না, আর ইব্রাহিম তোমাকে একটুকু সেকেন্ড মোহাব্বত করে না। দেখো ইব্রাহিমকে কি, ইসমাইলকে কি মোহাব্বত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পরীক্ষা শুরু হয়ে গেল। নাম্বার 2, এই পরীক্ষাটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন?
কোরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জানাইলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি দাও, আমার রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম বলছেন, তারপরে দিন ঘুম ভাঙার পরে ইব্রাহিম 100 উট কোরবানি দিল। আবার ইব্রাহিমকে পরের দিন স্বপ্নে আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি বেয়ে কান্না করছে আর বলছে, আল্লাহ গো আপনি কি পরীক্ষা করলেন? আমি গতকালকে 100 উট বাসা মোটা তাজা উট কোরবানি দিলাম, তবু কেন আজকে আবার আপনি আমাকে স্বপ্নে দেখাচ্ছেন কোরবানি দাও? আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে একটু তাজা মোটা উট কোরবানি দিলেন। তারপরে দিনে আবার স্বপ্নে ইব্রাহিমকে জানালেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে আরো মোটা তাজা 100 উট বাসা উট কোরবানি দিলেন। কোরবানি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার জানাই দিলেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু যেটা আছে সেটিকে কোরবানি দাও। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছেন, মাশাআল্লাহ, আমাদের মাঝে আর 10টা মিনিট সময় আছে। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? আর মাত্র 10 মিনিট সময় আছে। আমরা কিছু পক্ষ ছিল 8টায় জামাত হবে, আবার কিছু পক্ষ ছিল সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব কমিটিবৃন্দ সবার মতামত নিয়ে 8টায় 15 জামাত করা হয়েছে। কিন্তু 8টায় 15 জামাত যদি আমরা হারাই তাহলে আমাদের কপাল খারাপ। এমনও লোক আছে মসজিদের গেট চেনে না, এরকম লোক আছে না? আছে না? মসজিদের গেট কয়টা এরকম লোক আছে, তারা মসজিদের গেটও চিনে না। আবার যখন ঈদুল আজহা ঈদুল ফিতরের সালাত হয়, সালাম ফিরার পরে সে তারা নিজে তাকবীর দেয় 7-8টা। আছে না নাই? এরকম আছে না নাই? আবার বলে কমিটি, এই সময় কে করেছে এটা, সময় এই সময়টা কম হয়ে গেছে, আরও বেশি সময় করা যায় নাই, করতে পারেন নাই। কমিটিবৃন্দ এবং যারা আছে দায়িত্বে তাদেরকে হুমকি দেয়, গালি দেয়, এটা কে সময় করেছে, আমি জামাত পাই নাই। আচ্ছা, আপনি জামাত পাননি, আপনার নিয়তে ফাওয়াইলুল লিল মুসল্লিন, আপনি মানুষকে দেখার জন্য নামাজ পড়ছেন, এই জন্য আপনার সালাতটা নিয়তটা দুর্বলতার কারণে আপনি জামাত পাননি। কথা বলেন ঠিক কিনা? আমরা জাস্ট 8:30টায় জামাত শুরু করব, এখানে আর কোনো বাদ, জাস্ট আমরা 15 জামাত শুরু করব। এইখানে যদি প্রধানমন্ত্রীও আসে তবু আমাদের 1 সেকেন্ড দেরি হবে। জোরে বলেন, প্রধানমন্ত্রী আসলেও আমরা 1 সেকেন্ড দেরি করব। যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমি আজকের প্রধানমন্ত্রী, কিংবা আমার রডারে এই পৃথিবীটা এই দেশটা চলে, কিংবা ওয়ার্ল্ডের মালিক যদি আমেরিকার মন্ত্রী এসে বলে আমি নামাজ পড়বো, তবুও তার জন্য আমরা 1 সেকেন্ড দেরি করবো না, ইনশা। জোরে বলেন ইনশা। আমরা সময় দিয়েছি, জাস্ট সময় 8টায় 15 জামাত হবে। দেখছেন, আমাদের কথাও একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যায়। 8:30 হয়ে গেছে, আবার কেউ তাহলে 8:30 আসেন না, 8:30 পাইলে জামাত পাবেন না, একা পড়তে হবে। যাই হোক, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটা হলো এমন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে চিন্তা করলেন আমার প্রিয় বস্তু কোনটি। 2টা স্ত্রী, হাজেরা, সায়রা আমার স্ত্রী, আমি তো তাদেরকে মহব্বত করি। আচ্ছা, প্রিয় বস্তু তার থেকে কী আছে? আমার মনে হচ্ছে প্রিয় বস্তু হচ্ছে আমার ফুটফুটে চাঁদের মতো সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় বস্তু। ইসমাইলকে কি করলেন? পরের দিন ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলছো, আমার স্ত্রী গো, আমার ইসমাইলকে সাজিয়ে দাও, আমি আমার মালিকের দাওয়াত খেতে যাব। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজাতে হবে, ঠিক আছে, কিন্তু এদিকে আবার একটা ছোরা হাতে নিলেন, আবার একটা রশি হাতে নিলেন। রশি হাতে নেওয়ার পর স্ত্রী বলে, আচ্ছা আমার স্বামী, আপনি দাওয়াত খেতেই যেহেতু যাবেন, হাতের মধ্যে রশি আবার ছোরা, ব্যাপারটা কি? এগুলোর কাজ আছে। এগুলো নিয়ে যখন যাচ্ছে, ঘর থেকে বের হয়ে গেল। এদিকে আবার স্ত্রীও চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি? দাওয়াত খাবার খেতে যাবে, এগুলো কাহিনী কিসের? দাওয়াত খেতে গেলে তো পাঞ্জাবি পায়জামা সুন্দর পোশাক পরিধান করে চলে যায়, কিন্তু কাহিনীগুলো অনেক হচ্ছে। এদিকে ইব্রাহিম চলে গেছে, মানে ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে শয়তান এসে ইব্রাহিমের স্ত্রীকে হাজেরাকে বলছে, হাজেরা সর্বনাশ, তুমি কি জানো না ইব্রাহিম যে তোমার ছেলেকে কোরবানি করতে নিয়ে গেছে, তুমি জানো না? হাজেরা বলছে, এ শয়তান দূর হয়ে যা, বাবা কখনো ছেলেকে কোরবানি করতে পারে না। আর এদিকে চিন্তা আছে একটা, আচ্ছা যদি কোরবানি না দেয় তাহলে ছোরা নিয়ে গেছে কেন, রশি কেন হাতে নিল, ব্যাপারটা কি? এদিকে একটু চিন্তাও আছে। কিন্তু তবুও শয়তানকে বলছে, শয়তান
দূর হয়ে যা, দূর হয়ে যা। আল্লাহর অর্ডার যদি হয়ে যায় আর বাবা যদি সন্তানকে জবাহ করে তাহলে আমার কোনো দাবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ছেলেকে ফিসাবিল্লাহ করে দিলাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। শয়তান পালাও এখান থেকে। শয়তানের গায়ে আগুন লেগে গেল। শয়তান এখন চিন্তা করলো, আরে ব্যাপারটা কি, স্ত্রী মানুষকে দুর্বল ভেবেছিলাম কিন্তু মহিলাও দুর্বল না, এটি হচ্ছে সেই মহিলা যেই মহিলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো মহিলা হলে তো, আমাদের মতো স্ত্রী হলে তো বাবারে বাবা, একবারে মোটর সাইকেলে, আপনি গেছেন সাইকেলে, স্ত্রী আর একজনের মোটর সাইকেলে গিয়ে সন্তানকে ফেরত নিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? ফিরাও, আমার সন্তান জন্ম দিয়েছি আমি। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে দাবত দিত। এইদিকে এমন স্ত্রী। তারপরে শয়তান হেরে গেল। শয়তান বলছে এখন ধোকা দিতে হবে তার ছোট্ট বাচ্চা ইসমাইলকে। ইসমাইলকে গিয়ে বলছে, ইসমাইল তুমি জানো না তোমার বাবা যে তোমাকে জবেহ করতে নিয়ে যাচ্ছে, তুমি যাইও না। ইব্রাহিমকে ইসমাইল বলেছে, আমার বাবা, এটি কে যেন আমাকে বলছে তুমি নাকি আমাকে জবেহ করতে নিয়ে যাচ্ছ বাবা। ইসমাইলের বাবা ইব্রাহিম বলছে, এটি হচ্ছে শয়তান বাবা, পাথর মারো, পাথর মারো। 321টি পাথর। এই জন্য হাজিগুলো গিয়ে 21টি পাথর না মারা পর্যন্ত তার হজ কবুল হবে না। এখানেও ধোকা দিলেন, তবু তার ধোকা এখানে কুলাইল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন মিনা ময়দানে। কোথায়? মিনা ময়দানে নিয়ে গিয়া ওইখানে যাইতে ইসমাইলকে বলছেন, ইসমাইলকে বলে, ও আমার সন্তান, হালামা বালাগা মা হুয়া সাউইয়া, বলছে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দেওয়া লাগবে। আমি চিন্তা করলাম যে তোমাকে আমি কিভাবে কোরবানি দেব, তুমি যদি রাজি হও। হালাম্মা বালাগা মা হুয়া সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করছি। এখন সন্তানটা এমন একটি সন্তান, নবীর ছেলে। আমাদের মতো সন্তান হলে তো কোরবানির কথা শুনলে 5 সপ্তাহ আগে নানার বাড়ি চলে যেত। কথা বলেন ঠিক কিনা? নানার বাড়ি গিয়ে সেখানে নাইর খাইতো, সাগাই খাইতো, যে সাগাই বলে আমরা, সেখানে পালিয়ে যেত। কিন্তু সন্তান বলছে, বাবা আপনি আমাকে ইয়া ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে যে অর্ডার করা হয়েছে আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুতরাং আর দেরি করেন না। কিন্তু আমার আফসোস, আপনি যে আমাকে নিয়ে আসলেন, আমার মাকে যদি বলতেন, মা আমাকে সুন্দর করে বিদায় দিত। আমাকে আগে বলতেন, আমি মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, আমার জামা কাপড়গুলো সুন্দর করে বুঝিয়ে দিয়ে আসতাম। বাবা বলে, আসলে আফসোস নাই, আমি তোমাকে একটি কথা বলতে চাই, আর সেটি হলো আপনি ভালো করে আমার সালামটা মায়ের কাছে পৌঁছাই দেবেন। আর আপনার যে চাদর আছে, চাদর দিয়ে আমার চক্ষু বেঁধে নেবেন। আমার চক্ষু দেখলে আপনি ছুরি চালাতে পারবেন না বাবা। আমাকে দেখলে আপনি আফসোসে আর ছুরি চালাতে পারবেন না। আমার গর্দানটা উল্টাবেন, এদিকে আমার মাথাটা উবত করবেন, আমাকে কাট করে শোয়াবেন, তাছাড়া আপনি ছুরি চালাতে পারবেন না, আফসোস হয়ে যাবে। এই কথা যখন বললেন, তবু তার বাবা কাঁদছে কাঁদছে, কাঁদার পরেও বাদ দিলেন। বাদ দেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে যখন ছুরি চালায়, তখন ছুরি চালে না।